আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিজ ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার ডাইনিং রুম ট্যুর। তো আমার ভিডিওটি থেকে ছোটখাটো একটু হলেও আপনারা আইডিয়া পেতে পারেন, সেজন্য ভিডিওটা না টেনে পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন। প্রথমে আমি খিড়কিগুলা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমাদের খিড়কিগুলা ডবল করা আছে, একদিকে গ্লাস লাগানো আছে আর একদিকে নেট লাগানো আছে। এতে করে গ্লাসটা খুলে রাখলে, নেট লাগানো থাকলে বাহিরে থেকে বিড়াল, পাখি এগুলো আসার কোনো ভয় থাকে না। সেই জন্য আর কি নেট লাগানো হয়েছে গ্রিলের বিপরীতে। তো নেটগুলো আমি ভালো করে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম, ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিলাম। তারপর আমি এই কার্টেন্স লাগানো স্ট্যান্ডগুলা, সেগুলা বেশ কিছুদিন হয় লাগিয়েছিলাম। তো সেগুলা খুলে এখন ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এখন আমি এক এক করে কার্টেন্সগুলো লাগিয়ে নিব। কার্টেন্সগুলো আমি বেশ কিছুদিন হয় এনেছিলাম, কোনো এক ভিডিওতে শেয়ারও করেছিলাম। তো সময়ের অভাবে আর কি সেগুলা করে উঠতে পারছিলাম না। তো এই ভিডিওটা আমি রোজার মধ্যে করেছিলাম। তো ভিডিওটা আমার তৈরি করতে অনেকটাই সময় লেগেছে, সেই সাথে অনেকটা কষ্টও হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে আমাদের ডাইনিং রুম এবং কিচেন রুম একটাই, অনেকটা লাম্বা আমাদের ডাইনিং রুমটা। তো সেখান থেকে আর কি আধা অংশ ডাইনিং রুম আর আধা অংশ কিচেন রুম। আসলে কিচেন রুম ট্যুর বলতে গেলে বা ডাইনিং রুম ট্যুর বলতে গেলে ভুল হবে, যেহেতু দুইটা অংশই একসঙ্গে আছে। তো যাই হোক, তারপরেও আমি বললাম একটা সাইড আর কি ডাইনিং এরিয়া আর একটা সাইড আর কি কিচেন এরিয়া। তো আমি আজ ডাইনিং এরিয়াটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে একটা সাইডে ওয়ালের সাথে আর কি আমি ক্যাবিনেটটা রেখেছি। তো ক্যাবিনেটের উপরের অংশটাতে আমি কাপড় বিছিয়ে নিলাম, আর সেই সাথে হালকা পাতলা কিছু জিনিস রাখবো যাতে দেখতে ভালো লাগে। এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখলাম, ফ্রুট বক্সটা রাখলাম আর একটা রিয়েল প্লান্ট রাখলাম। এখন হলো আমি ডাইনিং টেবিলটা নতুন করে সাজিয়ে নিব। তো এখানে আমার একটা টেবিল কভার বিছানো ছিল, উপরে একটা টেবিল রানার ছিল, তার উপরে আমি একটা প্লাস্টিকের টেবিল কভার বিছিয়ে রাখছিলাম, যে এতে করে আমার ব্যবহার করতে সুবিধা হয়। সেই জন্য এখন আবার একটু নতুন করে সাজিয়ে নিব। তো সবগুলাই আমি এখন তুলে নিলাম। তো তুলে নেওয়ার পর আমি এখন নতুন টেবিল রানার একটা বিছিয়ে নিব। এখানে যে আমি একাই কাজ করছি তা কিন্তু নয়, আমার মেয়েও কিন্তু আমার সঙ্গে আছে, সেও কিন্তু আমাকে হেল্প করছে। আপনারা কিন্তু একটু একটু দেখতেই পেয়েছেন। তো যাই হোক, আমি কিন্তু টেবিল রান্নাটা বিছিয়ে নিলাম। তো টেবিলের উপরে আমি বেশি কিছু রাখবো না, শুধু একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখবো আর লবণদানি রাখবো। তো আমি আমার ডাইনিং টেবিলের উপরে খুব বেশি কিছু রাখি না। তো কিছু রাখলে আমার মেয়ে এখানে উঠে কিন্তু হামলা দেয়, সব কিছু কিন্তু ফেলিয়ে দেয়। তো সেজন্য আমি এখানে হালকা পাতলা জিনিস রাখি। তো ডাইনিং এরিয়া ট্যুরটা দেওয়ার আগে একটু অর্গানাইজ করে নিলাম নিজের মনের মতো করে। আর এখানে কিন্তু আমার মেয়েও অর্গানাইজ করছে, সে কিন্তু একদমই ভুল করে নাই আমাকে হেল্প করতে। আমি স্টোনগুলা সুন্দর করে গাছের নিচে গুছিয়ে রাখছিলাম, সেগুলা কিন্তু সে এলোমেলো করছে। তো যাই হোক, আমি কিন্তু এখানে টিস্যু হোল্ডারে টিস্যুগুলো শেষ হয়ে গিয়েছিল। তো টিস্যুগুলো আমি ভালো করে গুছিয়ে নিলাম। পুরা ডাইনিং এরিয়াটা নিজের মতো করে অর্গানাইজ করে নিলাম। এখন আপনাদের সঙ্গে শেয়ার করব ডাইনিং এরিয়া ট্যুর। আমার শাশুড়ির রুম থেকে কিচেন রুমে ঢুকেই বাম দিকে হলো আমার ডাইনিং এরিয়া। তো প্রথমে আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার হ্যাঙ্গিং করে রেখেছি এখানে, আর সেই সাথে আছে সুইচ বোর্ডটা। তারপর আমি সেই নিচের দিকে রেখেছি একটা কালারফুল চেয়ার, গ্রিন এবং ইয়েলো। চেয়ারটা কিন্তু খুব সুন্দর, প্লাস্টিকের হলেও। তারপর আমি একটা স্নেক প্লান্ট রেখেছি, একটু ফাঁকা জায়গা আছে সেই জায়গাতে, দেখার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য।
এদিকে একটা খিড়কি আছে। খিড়কির সাথে স্ট্যান্ড লাগানো হয়েছে। আর কাঠের এগুলাকে কি বলে আমি ঠিক জানি না। কিন্তু এই জিনিসগুলা কাঠের, দেখতে খুব ভালো লেগেছে। আমার খুব পছন্দ হয়েছে, সেইজন্য নিয়ে এসেছিলাম। আমাদের দেওয়ালটাতে লাগানো আছে ইয়েলো কালার, সেইজন্য ইয়েলো কালারের সাথে যাতে খুব বেশি ভালো লাগে সেইজন্য আমি স্কাই কালারের কার্টেন্স এনেছিলাম। তো এখানে একটা ওয়ালমেট লাগানো আছে, সেটা হলো আমার হাসব্যান্ডের বার্থডেতে ছোট থাকতে কোনো একজন ফ্রেন্ডে তাকে দিয়েছিল, সেটাই আমি খালি জায়গাতে রেখে দিয়েছি। তারপর এখানে কর্নারে রাখা হয়েছে একটা কিচেন ক্যাবিনেট। ক্যাবিনেটটা আমার শাশুড়ির হাতের, অনেক দিন আগের। তার উপরে রেখেছি আমি একটা রেড কালারের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। ফ্লোয়ারটা রেখেছি আমাদের সবার ঘরে থাকে এই জগগুলা কিন্তু অনেক বেশি থাকে, এগুলোর কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না। সেজন্য সেখানে আমি কিছু চাউল রেখেছি। চাউল আমগুলা আমার মেয়ে ফেলিয়ে নষ্ট করেছিল। তো খাওয়ার মতো তো কিছু নেই, তো সেই জন্য আর কি চাউলগুলাতে আমি আর্টিফিশিয়াল ফ্লোয়ারটা রেখে দিয়েছি। তো তার সাথেই আছে আমার কিচেন ক্যাবিনেটটা, যেটা আমি র্যাক ছিল, র্যাকে থেকে নতুন করে ক্যাবিনেট বানিয়ে নিয়েছি, আমার এক ভিডিওতে দেওয়া আছে। যারা তো দেখছেন তারা জানেন। তো এই ক্যাবিনেটের ভিতরে যত জিনিস আছে সব কিছুই আমি এখানে রেখেছি। এখন কিন্তু আমার মেয়ে খুব তাড়াতাড়ি হামলা দিতে পারে না। তো যাই হোক, এখানে একটা খালি জায়গা আছে, সেখানে একটা আমি টুল রেখেছি। আর এখানে একটা কর্নার আছে, সেই কর্নারটাতে আমি একটা স্নেক প্লান্ট রেখেছি, একটা মানি প্লান্ট রেখেছি। তো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে আমি কিছু স্টোন দিয়েছি। তো এখানে কিছু নর্মাল স্টোন দিয়েছি আর কিছু কালারফুল স্টোন দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এতে করে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। সেই সাথে এই প্রচণ্ড গরমে আমাদের জন্য ইনডোর প্লান্ট খুবই উপকারী। আমরা যত বেশি ঘরে ইনডোর প্লান্ট রাখবো তত বেশি আমাদের জন্য উপকার হবে। আর এই ওয়াল ফ্যানটা আমি যে ক্লিন করেছিলাম, তো মাশাআল্লাহ এখনো ক্লিন আছে, দেখলে খুব বেশি ভালো লাগে। আর ইয়েলো কালারের মাঝে আমার স্কাই কালারের কার্টেন্সগুলো কেমন লেগেছে আমাকে কিন্তু আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না। তো ডাইনিং এরিয়া ট্যুরের সবথেকে আকর্ষণীয় অংশ হলো ডাইনিং টেবিল। আমার ডাইনিং টেবিলটা হলো 6 সিটারের একটা ডাইনিং টেবিল, বেশ লম্বা এবং চওড়া। এখানে আমরা ইচ্ছা করলে আরও 2টা চেয়ার অ্যাড করতে পারবো। ডাইনিং টেবিলের উপরের অংশটা হলো ব্ল্যাক কালারের গ্লাস লাগানো, তলের অংশটা কাঠের, সেই সাথে চেয়ারগুলোও সব কাঠের। ডাইনিং টেবিলের রাইট সাইডে ক্যাবিনেটটা আছে, এখানে আমি সব জিনিস অর্গানাইজ করে রেখেছি। আমাদের ক্যাবিনেটটার দরজা লাগানো হয় নাই, তো এতে করে জিনিস উঠানামা করাতে সুবিধা হয়। আর এখানে ডাইনিং টেবিলের উপরে আমি কিন্তু টেবিল ম্যাটগুলো রেখেছি। আর একটা জগের মধ্যে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি। এই জগগুলা কিন্তু কম বেশি সবারই বাসায় থাকে, তবে জগগুলা খুব বেশি ব্যবহার করা হয় না। আমরা যদি ফ্লাওয়ার টব হিসাবে ব্যবহার করি, এতে করে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তো আমার ডাইনিং এরিয়া ট্যুর ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ আমি আমার মহামূল্যবান জিনিসটি এখনো আপনাদের থেকে চাইনি। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোথায় কোনো অংশ ভালো লাগে, তো সেই ভালো লাগা থেকে আমাকে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটাতে আজ নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকতে পারেন। আর যদি 2টা কাজই অলরেডি করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি আমি প্রায় শেষের দিকে চলে আসলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।